অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটো পরীক্ষাতেই থাকবে। গণিত কষে দেখি 17.1 সময় ও কার্য। আমি 17.1 সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। এটা কিন্তু অষ্টম শ্রেণী ক্লাস 8-এর জন্য। এর ধর সকল সূত্র আমি বিশ্লেষণ করে দেখাবো, গাণিতিক বিশ্লেষণ সহ প্রতিটি অঙ্ক নিখুঁতভাবে সমাধান করব। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই দেখো তোমাদের সিলেবাস হচ্ছে 7 থেকে শুরু। বিপ্রতীপ কোণের ধারণা, সমান্তরাল সরলরেখা, ছেদকের ধর্ম, ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক, ত্রৈরাশিক, তারপরে শতকরা, মিশ্রণ, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু, 14 অধ্যায়ের বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, ত্রিভুজের কোনো বাহুর মধ্যে সম্পর্ক যাচাই এবং লাস্টে হচ্ছে সময় ও কার্য। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। হ্যাঁ, আমরা এখন সরাসরি প্রয়োজনীয় যে তথ্য অথবা তোমাদের যে সূত্র সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি। যদি দুটি রাশি এ বি হয়, একটি রাশির মান এ বেড়ে গেলে যদি দ্বিতীয় রাশিটির বি এর মান বাড়ে তাহলে সম্পর্কটি সরল সম্পর্ক অর্থাৎ সমানুপাতিক। একটি রাশির মান এ ধরলাম, রাশি কমে গেলে যদি দ্বিতীয় রাশিটির মান কমে তাহলে সম্পর্কটি সরল, অর্থাৎ দুটো বাড়লেই অথবা দুটো কমলেই সরল সম্পর্ক। আর যদি একটি রাশির মান বেড়ে গিয়ে দ্বিতীয় রাশির মান কমে তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাতিক। আবার সে একইভাবে উল্টে, একটা যদি কমে গেল দ্বিতীয়টা বেড়ে যায় তাহলেও তারা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এ বাই বি সি বাই ডি। এরপরে ত্রৈরাশিক পদ্ধতিতে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, এটা আমি তোমাদের ত্রৈরাশিক যে চ্যাপ্টার 10.1 এবং 10.2 আলোচনা করেছি, কাজে এটা আমি শুধু দেখিয়ে যাব, এটা ডিটেলস তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। প্রথমে দেখো 17.1-এ টোটাল 10টা অঙ্ক আছে। আমি এই 10টি অঙ্কই পূর্ণাঙ্গ তোমাদের সমাধান দেখাবো। তো সরাসরি আমরা যদি যাই 1 নম্বরের অঙ্ক, অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই। এখন দেখো তোমার এখানে সময় এককটা দিনে আছে আর এখানে কি যন্ত্রাংশের সংখ্যা। হ্যাঁ, তো এখানে 216, এই যে 216 যন্ত্রাংশের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। 3 দিনে 216 অর্থাৎ এই যে 216 3। তদ্রূপ এখানে 7 দিনে, তাহলে দেখা যাচ্ছে 3 দিনে যদি 216টি করে 7 দিনে বেশি করবে, অর্থাৎ এখানেও বেড়ে গেল এটাও বেড়ে যাবে। এটা সরল সম্পর্ক। হ্যাঁ, তাহলে সরল সম্পর্কের নিয়ম হচ্ছে কি, প্রথমটা অনুপাত দ্বিতীয়টাই যে, আবার ডবল অনুপাত দিয়ে এই 216 অনুপাত, হ্যাঁ, যেটা বের করতে হবে যন্ত্রাংশের সংখ্যা, বা আমরা নির্ণয় যন্ত্রাংশের সংখ্যা হবে কি, যদি এভাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে তোমার 7 গুণ 216, হ্যাঁ, অর্থাৎ মাঝের দুইটা যদি এভাবে আসে ডিভাইডেড 3, অথবা তুমি একবারে আলাদা আলাদা করে নেবে 3/7 সমান 200 অনুপাত 216 অনুপাত যন্ত্রাংশের সংখ্যা। ঠিক আছে, এভাবে করে 504টি যন্ত্রাংশ। তাহলে উত্তরটা লিখবো 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি করা হবে। এরপর আমি চলে যাচ্ছি পরে, ওটিপুরের একটি তাঁত কারখানায় 12টি, হ্যাঁ, তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মৌসুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলো শাড়ি, হ্যাঁ, বোনা যাবে এবং সমানুপাত তৈরি করে, হ্যাঁ, হিসাব সম্পর্ক লিখি। যাই হোক, এখানে যদি সমাধানটা দেখি, পুজোর মৌসুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো, অর্থাৎ এখানে তাঁতের সংখ্যা হবে 12 যোগ 3 15টি। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, তাঁতের সংখ্যা লিখবো এখানে আর শাড়ির সংখ্যা লিখবো এখানে। তাহলে দেখো তাঁতের সংখ্যা প্রথমে 12 আর যোগ করার পরে 3 হলো 15 এবং এখানে 380টি। তাহলে এখন কয়টি? তাঁতের সংখ্যা বৃদ্ধি পেলে শাড়ি পূরণের সংখ্যাও বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে সরল সম্পর্ক হলে 12 অনুপাত 15 আবার 380 অনুপাত শাড়ি সংখ্যা। তাহলে আমি বলছি যেটা মাঝখানের দুইটা গুণ হবে, হ্যাঁ, ডিভাইডেড 12 হবে। নির্ণয় শাড়ি সংখ্যা 15 × 380 ডিভাইডেড 12, অর্থাৎ এটা কাটাকাটি করলে 475। কীভাবে যদি কাটাকাটি একটা দেখিয়ে দেই, এখানে আমি 3 দিয়ে কাটি, 4 হবে, এটা 3 × 4 = 12 আর 3 × 5 = 15, এখানে 5 হবে। তারপরে এটাকে যদি কাটি আবার 4 নং 36, 2 0 4 95, তো 95কে যদি 5 দিয়ে গুণ করি 475টি। এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখি। এখানে একটা দেওয়া আছে ছক তোমাকে,
কি করতে হবে, উপরে ছক দেখে গণিতের গল্প তৈরি করে এবং সম্পর্ক তৈরি করে হিসাব করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি যদি বলি সময়, দিন আছে, কাজের পরিমাণ। আর গণিতের গল্প যদি বলি 45 সেকেন্ড দৈর্ঘ্য কাজ করতে সময় লাগে 25 দিন, তাহলে 15 দিনে কত দৈর্ঘ্য কাজ হবে, এই গল্প তৈরি করলাম। তাই সময় এবং কাজের পরিমাণ আছে। এক্ষেত্রে কাজের পরিমাণ করলে সময় কম, আবার বেশি সময় ধরে কাজ করলে কাজের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ সময় ও কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতি হলো, তাহলে সরল সম্পর্ক হলে প্রথমে 25:15:45 নির্ণয় কাজের পরিমাণের যে দৈর্ঘ্য, ঠিক আছে, নির্ণয় কাজের পরিমাণ। তাহলে আমরা বলবো কি মাঝখানে অনুপাতের মাঝখানের দুটো গুণ ডিভাইডেড প্রথমটা, তাহলে এখানে কাটাকাটি করলে 27 একক হবে। উপরে ছক থেকে গণিতের গল্প তৈরি করে সম্পর্ক তৈরি করার পর হিসাব করে পাই কাজের পরিমাণের দৈর্ঘ্য 27 একক। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে চলে যাব। 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করি। তাহলে দেখো এখানে 15 দিন শেষে খালটির 3/4 অংশ কাটা হয়েছে, খালটির 1-3/4 অর্থাৎ 4/1 অংশ কাটতে বাকি আছে। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই খাল কাটার পরিমাণের অংশ 3/4 এবং সময় 15 দিন, তাহলে বাকি থাকলো 1/4 বের করতে পার। তাহলে এক্ষেত্রে শেষ খালের দৈর্ঘ্য 1200 মিটার অপরিবৃত থাকে, খালের কাটা অংশের পরিমাণ কমাতে সাথে প্রয়োজনীয় সময় কমে, অর্থাৎ খালের কাটা অংশের পরিমাণের সময়ের মধ্যে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে প্রথম দুটো অনুপাত ডাবল অনুপাত দিয়ে 15 অনুপাত যেটা নির্ণয় দিন সংখ্যা বা নির্ণয় সময়। তাহলে আমরা কি করব, মাঝের দুটো অনুপাত গুণ করতে হবে, অর্থাৎ 1/4 × 15 ডিভাইডেড 3/4, তারপরে ক্যালকুলেশন করলে 5 দিনের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরের অঙ্কে। 5টি ট্র্যাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 60টি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই ট্রাক্টরের সংখ্যা টি এবং জমির পরিমাণ বিঘা। এখানে 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করে, তাহলে 60টি ট্রাক্টর আর বেশি বিঘা জমি চাষ করবে, অর্থাৎ একটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হয় 3:7, আবার এখানে হবে 18 অনুপাত, যেটা নির্ণয় কাজের জমির পরিমাণ। তাহলে দেখা গেছে এখানে মাঝখানের দুইটা গুণ হবে, অর্থাৎ 7 × 18 ডিভাইডেড 3, তাই 318 6×7 = 42 বিঘা। তাহলে 60টি ট্র্যাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। এরপর আমরা চলে যাব 6 নম্বর। কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহ 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই বরাত পেয়েছেন, তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সনুপাত তৈরি করে হিসাব করে সম্পর্ক লিখি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই লোহার যন্ত্রাংশ একক টন এবং লোক সংখ্যা জন। তাহলে এখানে 10 আছে, আর এখানে 10 আর তোমার 10 টন এবং লোক সংখ্যা 35 ছিল, তারপরে 14 টন যদি হয় তাহলে হোয়াট, অর্থাৎ সময় বাড়লে নির্দিষ্ট থাকা লোক সংখ্যা বাড়াতে হবে, অর্থাৎ সরল সম্পর্ক উপস্থিত। সম্পর্কটি তাহলে কি 10:14, অর্থাৎ প্রথমটা অনুপাত দ্বিতীয়টা ডবল অনুপাত 35 অনুপাত নির্ণয় লোক সংখ্যা। তাহলে এখানে নির্ণয় লোক সংখ্যা হবে কি মাঝখানের দুইটা গুণফল ডিভাইডেড 10। তাহলে 7×7 = 49, অর্থাৎ 14 টন যন্ত্রাংশ তৈরি করতে মোট 49 জন লোক প্রয়োজন, অতএব বাড়তি লোক লাগবে 49 - 35 14 জন, তাকে আরও 14 জন লোক নিয়োগ করতে হবে। এরপরে আছে 7 নম্বর লোক সংখ্যা, জনে আছে কাজের পরিমাণ, সাইকেলের সংখ্যা। এখানে কিন্তু একটা গণিতের গল্প তৈরি করতে হবে, অর্থাৎ 6টি সাইকেল তৈরি করতে 9 জন লোক লাগে, তাহলে 72 জন লোক কটি সাইকেল তৈরি করবে। এক্ষেত্রে সাইকেলের সংখ্যা কাজের পরিমাণ কমলে লোক সংখ্যা কমার, লোক সংখ্যা বেশি হলে সাইকেলের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ লোক সংখ্যা কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। তো সরল সম্পর্কটি হলো, তাই যদি বলি 9:72, আবার ডল অনুপাত দিয়ে 6 অনুপাত সাইকেলের সংখ্যা। তাই নির্ণয় সাইকেলের সংখ্যা হবে কি মাঝখানের দুটো গুণ ডিভাইডেড 9, 8×9 = 72, 6×48, অর্থাৎ 48 সাইকেল। উপরে ছক থেকে গণিতের গল্প তৈরি করার পরে সম্পর্ক তৈরি করে হিসাব করার পর দেখা গেল 72 জন 48 সাইকেল তৈরি করতে পারবে। এরপর 8 নম্বরের প্রশ্ন। আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তাই 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করে সম্পর্ক খুঁজি। তাই গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই লোক সংখ্যা হচ্ছে কত জনে আর সময় হচ্ছে দিনে, তো 24 জন, এখানে 12 দিন তৈরি করে কত
12 দিনে 24 জন লাগে, তাহলে 8 দিনে কত লাগে? এক্ষেত্রে পুকুর কাটার জন্য প্রয়োজনীয় সময় কমানো হয়েছে। হ্যাঁ, তার ফলে প্রয়োজনীয় লোক সংখ্যা বৃদ্ধি করাতে হবে, অর্থাৎ লোক সংখ্যা ও প্রয়োজনীয় সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সমানুপাতটি হলো, তাহলে কী হবে? আমি বলেছিলাম যে এখানে 12:8 না হয়ে 8:12 হবে, আর এটা ঠিকই থাকবে। 24 অনুপাত নির্ণয় লোকের সংখ্যা, তাহলে মাঝখানের অনুপাত দুটি গুণ হবে, অর্থাৎ 12 × 24 / 8। এখান থেকে ক্যালকুলেশন করলে 36 জন। ঠিক আছে, ওই 8 দিনে পুকুর কাটতে 36 জন লোক লাগবে। এরপর আমরা চলে যাচ্ছি 9 নম্বর। ভাব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি ভাব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পায়, 9 দিনে 10,000 ভাব তৈরি করতে হবে। চুক্তিমতো ভাব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই। সদস্য সংখ্যা হচ্ছে 45 জনে আর সময় হচ্ছে 12। তাহলে এখানে 12 থেকে তারপরে 9 দিনে, তো 45 জন সদস্য 10,000টি বাল্ব তৈরি করতে 12 দিন সময় নেয়। এক্ষেত্রে বাল্ব অপরিবর্তিত থাকায় যখন সময় 9 দিন করা হয় তখন প্রয়োজনীয় সদস্য সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্ক হলে কী হবে? 9:12 ডবল অনুপাত 45 অনুপাত নির্ণয় সংখ্যা। তাইলে আমরা কি করব? মাঝখানে দুটো গুণ করব, 12 × 45 / 9, অর্থাৎ এখানে 60 জন হবে, তাই বাড়তি সদস্য সংখ্যা 60 - 45, 15 জন। তাহলে চুক্তিমতো বাল্ব যোগান দিতে 15 জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। এরপর 250 জন লোকের 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কত দিন সময় লাগবে হিসাব করি। তাহলে প্রথম ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 35 মিটার। পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 × 35। দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 70 × 40 মিটার। পুকুরের গভীরতা অপরিবর্তিত থাকা, শুধুমাত্র ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই। লোক সংখ্যা 250 জন, আর এখানে কি হচ্ছে 30। পুকুরের ক্ষেত্রফল বর্গমিটারে 50 × 35 / 70 × 40 এবং সময় 18। নির্ণয় দিন সংখ্যা হোয়াট? এক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেলে প্রয়োজনীয় সময় আগের তুলনায় বৃদ্ধি পায়, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফলের সাথে সময়ের সরল সম্পর্ক। আর সরল সমানুপাতটি হলো প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, আবার 18 অনুপাত হোয়াট। এক্ষেত্রে আবার যদি বলি লোক সংখ্যা প্রয়োজনীয় সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, কাজে ব্যস্ত সমানুপাতটি হলো 300 অনুপাত 250 অনুপাত 18 অনুপাত হোয়াট। সাধারণ সমানুপাতটি হলো, তাহলে কি হবে? 50 অনুপাত 70, যেটা আগে ছিল সেটাই লিখবো। ঠিক আছে, হ্যাঁ, যেটা আগে ছিল, যেমন 50 অনুপাত 70 অনুপাত তাহলে আমরা কি করব? 50 অনুপাত 35 গুণ 300। হ্যাঁ, তাহলে আমরা কেন সেটা লিখবো? 50 অনুপাত 35 300, এই যে এটার সাথে এটা গুণ দিলাম, আর 70 অনুপাত 250, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা গুণ, 250-এর সাথে আবার এটা গুণ। হ্যাঁ, এই দুটো রেখে অনুপাত 18 অনুপাত হোয়াট, এটা মনে রাখবে, এভাবে ক্যালকুলেশনটা করবে। তারপরে নির্ণয় প্রয়োজনীয় সময়, তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ, মাঝখানের দুটো গুণ হবে, অর্থাৎ 70 × 40 × 250, আর 18 তো থাকবে এই ডিভাইডেড প্রথম যেটা আছে সেটা, পরে কাটাকাটি করলে 4 × 6 অর্থাৎ 24 দিন। তাহলে 250 জন লোক 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগবে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের 24 দিন সময় লাগবে। এই হচ্ছে তোমার টোটালি 1 থেকে 10 নম্বর যে প্রশ্নগুলি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, প্রয়োজনে খাতা কলম নিয়ে এবং সূত্রগুলি ক্লিয়ার হও, তাহলে আশা করি তোমরা সমস্ত অঙ্কই ক্লিয়ার বুঝতে পারবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 17.2 দিয়ে দেবো আরও সহজ পদ্ধতিতে। কাজেই তোমরা সর্বশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।